ফুটবলের সোনালী অতীত স্মৃতিকাতর করে তোলে অনেককেই, আবার খেলাপ্রিয় এসব দর্শক আহত হন বর্তমান ফুটবলের অবস্থা দেখে। ফুটবলের উন্নয়ন এবং খেলোয়াড় তৈরিতে জেলা পর্যায়ে নেই তেমন কোনো উদ্যোগ। তবে এবার বাফুফের সহযোগিতায় ফেনীতে ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজন করেছে 2 মাস ব্যাপী প্রশিক্ষণের, যেখানে অংশ নিচ্ছে 260 জন স্বপ্নবাজ শিশু, কিশোর ও যুবক। বেঁচে থাকার তাগিদে কেউ রাজমিস্ত্রি, কেউ হকার, কিন্তু তাদের প্রত্যেকের চোখে ফুটবলার হওয়ার স্বপ্ন। লাল সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা তুলে ধরার প্রত্যয় প্রত্যেকের। আমি এখানে প্রশিক্ষণ নিতে আসি মেসির মতো ভালো প্লেয়ার হওয়ার জন্য। আমি বাংলাদেশ ফুটবলের একজন বড় খেলোয়াড় হতে চাই। শুধু প্রশিক্ষণ নিলেই তো চলবে না, খেলতে হলে যে বেঁচে থাকতে হবে। আর তাই তো প্রতিদিন প্রশিক্ষণ শেষে ছুটে পেটের তাগিদে কাজের খোঁজে। কারণ একদিনের রোজগার বন্ধ হলে পরদিন যে ভালোবাসার ফুটবল মাঠে ফেরা অনিশ্চিত। আসলে আমার এই ফুটবলটাই আমার খেলার ইচ্ছা, কিন্তু এই কাজটা আমার করা লাগে পরিবারের কারণে। আছে আমি ফুটবলার হব, আমি ফুটবলকে অনেক ভালোবাসি, তাই লেবু ব্যবসার ফাঁকে ফাঁকে আমি অবসর পেলে ফুটবল খেলতে আসি। আমার অনেক স্বপ্ন, আমি ফুটবলে বিশ্ব জয় করব। প্রতিদিন সকাল থেকে শহরের বাসা শহীদ সালাম স্টেডিয়ামে মোট 260 জন খেলোয়াড় নিয়ে চলছে এই প্রশিক্ষণ। ভবিষ্যৎ জামাল ভুঁইয়া, মামুনুল কিংবা সাবিনা খাতুন মারিয়া উঠে আসবে হয়তো এখান থেকেই। আমি একটা ভালো পজিশনে যাব, ভালো করব, চেষ্টা করব যাতে ভালো খেলা পারি। ভালো একজন প্লেয়ার হতে চাই, যাতে আমাকে সবাই চিনে এবং ফেনী নাম উজ্জ্বল করতে পারে। এই স্বপ্নবাজদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবল যদি কন্টিনিউ করে যায়, আমরা ইনশাআল্লাহ তাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবে, আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। গত 18 নভেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হবে জানুয়ারিতে। পায়ের জাদু দিয়ে বিশ্বজয়ের স্বপ্ন এখানকার শিশু কিশোরদের, তাই তো তারা এভাবে ঘাম জড়িয়ে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের স্বপ্ন তারা আগামীতে জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।